ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ঐতিহাসিক রাজবাড়ী মাঠ এরই মধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু বিএনপি চেয়ারম্যান এখানে থাকার কথা ছিল, তবে এরই মধ্যে 7টা পেরিয়েছে। তিনি পথে রয়েছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠে এসে উপস্থিত হবেন। তবে তার আগে আমরা দেখছি সকাল থেকেই শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মঞ্চে অর্থাৎ মঞ্চের সামনে রাজবাড়ী মাঠে এসে জড়ো হয়েছেন। অর্থাৎ তারা যেটি বলছেন, দীর্ঘ 17 বছর তাদের যে রাজনৈতিক ত্যাগ, তাদের যে পরিশ্রম, তারই কিন্তু প্রতিফলন কিন্তু আজকে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে দলের যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি আজ সরাসরি গাজীপুরে এসে গাজীপুরবাসীর উদ্দেশ্যে নির্বাচনী যে বার্তা সেটি দিবেন। এবং তার পাশাপাশি একটু বলে রাখতে চাই, গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনের কিন্তু মনোনয়ন পেয়েছেন যারা, তারা সকলেই কিন্তু আজকে এখানে এসেছেন এবং তাদের সমর্থক যারা রয়েছেন তারা সকলেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুরের যে 5টি আসন, সেই 5টি আসন থেকে কিন্তু বিএনপির মনোনয়ন দিয়েছেন। তার পাশাপাশি আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি এবং আজকে যারা এখানে এসেছেন সেই নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, এই আয়োজনের মধ্য দিয়ে আগামী নির্বাচনের নতুন এক মাত্রা যোগ হবে। অর্থাৎ প্রচারণার অংশ হিসেবেই কিন্তু এই আয়োজন তাদের নতুন করে কিন্তু নির্বাচনী প্রচারণার মাত্রা যোগ করবে। তবে এখন পর্যন্ত কোনো দলের চেয়ারম্যান যিনি রয়েছেন, তিনি কিন্তু এখনো মঞ্চে এসে পৌঁছাননি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে পৌঁছাবেন এবং সাধারণ বিএনপি নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বার্তা দিবেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।